রে মা, কোনে যাচ্ছিস তুই? ওই একটু কবিতা গো বাড়িতে যাইতেছি, অনেকদিন পড়াইছি তো, তাই ভাবতেছি একটু কবিতা গো বাড়িতে যাই, কবিতার লাগে একটু দেখা করে। তা যাস, তোর তো মনটা সবসময় শুধু খারাপ থাকে। তুই জামাই খালি দূরে দূরে থাকিস। এই জামাই কই রে? জামাই তো ঘরে ঘুমাইতেছে। ও, তোর আপা দুলাভাইরা কত হাসি রহস্য করে, তুই তাদের মাঝে থাকিসই নি। তা শোনে, কই বান্ধবী বাড়ি যাচ্ছিস মন খারাপ এই জন্যই? না এমনি। কে পাড়ায় যাচ্ছিস, জামাইরে নিয়ে যেতে পারলি না? কি যে করো তুমি, জামাই জামার কাছে ঘরে ঘুমাইতেছে, ও ঘুমাক, ওরে নিয়ে খামা খামি আমি জামালা বাড়াইতেছেন, আমি একা যে মই খামো শান্তি দিয়ে রিল্যাক্স। তা শোন, রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভালো না, যেখানেই যাস সকাল সকাল চলে আসবি। তুমি যে কি কও না, সাবধানে যাওয়ার কি আছে, আমার এলাকা, আমি এই জায়গায় ছোটবেলা থেকে বড় হয়েছি, এনকে আমি কিছু না চিনি। তাও দিনকাল আজকাল ভালো না, আর যেখানে যাবি সকাল সকাল চলে আসবি কিন্তু। হ্যাঁ, আর জামাই বাবা যদি দেখিস কোথায় আছে একসাথে নিয়ে আসিস। না এই তো ঘরে শুয়ে আছে, আরে রে আমার লগল নি মুকেল ও লাগা। শুয়ে আছে? তা যা, তুই যা, যাই চলে আসবি সকাল সকালে। আচ্ছা তুমি থাকো, আর তুমি কিন্তু বেশি করে ঝাল দিয়ে ভর্তা বানিয়ে রেখো, আমি আইয়া ভর্তা দিয়ে ভাত খাবো। তোর জন্য কি পছন্দ? আর দুধের চা? খাওয়া। যা, আমার পাগল মেয়ে, তুই যা তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য দুধের চা বানিয়ে রাখবো, ঠিক আছে? বাবা, হ্যাঁ। এখন কি ভালো লাগতেছে? আরে মা, একটু ভালো লাগতেছে। কেন চট করিয়ে মাথাটা ধরলো সন্ধ্যার আগে? নামাজ পড়তে খুব কষ্ট হয়েছে আমার, আর একটু জোরে একটু চাপ দে। মারে তোরে লইয়াও কত চিন্তা আমার। কি চিন্তা বাবা আমাকে নিয়ে? আরে মা, যেদিন সন্তানের মা হবি সেদিন বুঝবি যে পোলাপাইন লইয়া বাপ মার কি চিন্তা থাকে। তোর সব বোনগুলার বিয়ে শাদী দিছি আমি, এখন তোরে যদি একটা কুল করিয়ে দিয়ে যাইতে পারতাম ভাল লাগবে। অন্য মাসে করিয়ে দেবে, কপালে আনি নে, ও আমার আমারই গুছাইয়ে যাইতে হইবে। আমাকে নিয়ে কিচ্ছু চিন্তা ভাবনা করতে হবে না, তোমরা আসো না বাবা। ওই আসি তো, কই নামে কোন সময় থাকবো না কেউ জানে। এখন কোন রকমের পরীক্ষাটা দিয়ে যদি বাইরেতে পারো, তাইলে আমি একটু চিন্তা ভাবনা করবো, নামবো তোরে লইয়া। তোর ফাইনাল লইয়া গেলে এটা আমার একটু চিন্তাটা একটু নাই। যা, তোর মায় কই? মা রান্না করে। তোর মায়েরে পাডা, তোর মায়েরে পাডা, ওইসে আর ভাল লাগে না। ও ও ও জামাই আইছে দেই। নামছো তুমি? বাবা মা আসছে, চলো। কেমন আছো মা? ঠিক আছে। ভালো আছো? জি আব্বা, ভালো আছেন তো? হ্যাঁ আছি, শরীর ভালো আছে? আছে ভালো। আর তোমাকে শরীর টরীর সবাই জি, ভালো? জি, আপা, আচ্ছা, আমরা আচ্ছা, ভালো। আচ্ছা। আইতে কোনো সবাই ভালো। অসুবিধা হয় নাই তো? না, আমগো কোনো সমস্যা হয়নি কে? না হয়েছে কি, এখন রোজার টাইম, ঈদের টাইম, একটু রাস্তাঘাটে জাম টাম থাকতে পারে। আচ্ছা যাই হোক, তো এখন ভাইয়ের কথা কইলাম কি, ঘরে লও। ওই চলো, বৃষ্টি আনছিলাম যে এটা- ড্রাইভার নিয়ে আসবে, তুমি চলো। আনা পরে নেবা, আনে তো আদে তুমি ঘরে আচ্ছা, আও। বাবা, চলো চলো, চলো চলো। ঘরে চলো। আসো আসো আসো। আচ্ছা ভাইনা, এখন ওই বিষয় হলো যে ওই পশ্চিম সাইড যে বর্ষো, হ্যাঁ। যেভাবে উষাটা করছো, যেভাবে বালিটা ফালাইছো, এই সাইডে একটু পরিমাণে বেশি লাগবে। কেন লাগবে? এই জায়গাটা ডাবরাটা একটু বেশি, জিনিসটা বুঝছো? গর্ত আছে, অথবা এই জায়গায় প্রেশার না হইলে পরবর্তীতে এই জায়গায় মাটি সেট হবে না, কারণ এই জায়গা তোমার পরবর্তীতে হয়তো বেশি টিসে ফালাইতে হবে। আও এদিকে আও। আচ্ছা বালিটা আনবা কোন জায়গা দিয়া?
কোন সাইড তো আমার লাগবে ঘাট দিয়া। বুঝছো, ওই ড্রেজার ছাড়া কিন্তু হবে না। তুমি ওই আসসালামু আলাইকুম। বাবা কেমন আছেন? আলাইকুম সালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি ভালো। আইতে অসুবিধা নাই তো? না না, কোনো সমস্যা নেই। তা আমার মাইয়ে রাখো। ও বাড়িতে, ওই আপনাকে বাড়িতে পেলাম না, তাই খুঁজতে খুঁজতে চলে আসলাম। না ঠিক আছে ঠিক আছে। এই হলো আমার বাইক না, বুঝছো? আচ্ছা, আচ্ছা, ভালো আছেন? এই যে আমাকে ওই পশ্চিম সাইডটা ভরা দাও না, জি। এই বালি দিয়ে ওই ভরছিল, কারণ এই সাইডটা ভরা মতো, এই জন্য ওরে নিয়ে এই দেখতেছি বালি ফেলাইতে হইবে। যাই হোক, তাহলে তুমি আইলে এই পর্যন্ত। আচ্ছা বাইক নিয়ে একটা কাজ করো, এই তোমার এই প্রজেক্টটা এই ঈদের জামালাটা যাক, এরপরে হলো যে তোমার নিয়ে বসে কেমনে কি করা লাগে এটা দেখবো। আর ড্রেজার কিন্তু লাগবেই মামা, ডেজারের লগে যে গিয়ার বাড়ছে এখন তখন কথাই কওয়া যায় না মামা। কিন্তু তারপরও ড্রেজার ছাড়া এই জায়গা ভরিয়ে কুলাইতে পারবে না। আমি ট্রেনাকে মারিয়ে নিয়ে জায়গা ভরতে পারবো না। আচ্ছা মামা, আমি গিয়ে কথা কই তাহলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে ল বাড়ির দিক লো। জি, বাড়ির দিক কত? হ্যাঁ আছে, শরীরে আছে আছে আছে। আরে না, মামার বাসায় এসে খুব ভালোই আছি। খাওয়া দাওয়া, মামির আদর যত্ন সবকিছু মিলে খুব ভালোই কাটছে। তারপর তুমি কবে আসবে আমাকে নিতে? ঠিক আছে, না আসলে কি করো, আমি একাই যাবো। আরে শালিকা, কেমন আছো তুমি? এই শোনো, একটু রাখো হ্যাঁ, যে দুলা ভাই আসছে, দুলা ভাইয়ের সাথে কথা বলে তোমাকে পরে কল দিচ্ছি। কে? কে দুলা ভাই? বুঝেন না কি যে বলেন? না বুঝি, আসলে অত বুঝি না, কারণ আমরা তো মফস্বলে গ্রামে থাকি। আছে ঘটনাটা কি? তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ, বিষয়টা কি কদিন? ওই দুলা ভাইদের চোখে শালিদের একটু সুন্দরই লাগে। বা এখন ঘটনা এই অন্যদিকে তো কোনো পেস খাচ্ছে না, নাকি আমার ওই বাইরার সাথেই আছে নাকি? দূর, কি যে বলেন দুলা ভাই। আচ্ছা দুলা ভাই, আপনার নাকি বিশাল আইসক্রিম ফ্যাক্টরি আছে, তো কই কোন আইসক্রিম তো মামার বাড়ি পাইলাম না। আরে আইসক্রিম ফ্যাক্টরি না, আমার আছে বিশাল বড় বরফ কল, বরফ। ও যে যে মাছে দেয় যাতে না পচে, এই বরফ? আরে শুধু মাছে দেয় না, আমার এই বরফ দিয়ে কি হয় জানো? লাচ্ছি, ফালুদা, এই সমস্ত আমার এই বরফ দিতে হয়। মানে এই মাছে যেই বরফ দেয় ওইটা দেবে লাচ্ছি ফালুদা মানে? আরে না, আরে মাছে যে বরফ দেয় ওইটা তো নিম্ন স্তরের বরফ। শুধু এটা না, তুমি তো জানো না, তুমি তো একদিন গেলে না। আমার খুলনায় 5 তলা বাড়ি, বুঝছো? আমি চিন্তা করতেছি 10 তলা করব। আর যদি খুলনায় তুমি যাইতে, তোমার কি খাওয়াইতাম? এই মোটা মোটা গলদা চিংড়ি, তাছাড়া যে এই যে রসগোল্লা আছে না জামতলা, খাইলে বুঝতে খুলনার মানুষ কি জিনিস। আর তোমার সুন্দরবনে নিয়ে ঘুরাইতাম, বাঘ দেখাইতাম, সিংহ না, সিংহ তো না, মানে বানর টানর এসব হরিণ টরিণ দেখাইতাম আর কি। জি দুলা ভাই, আপনার যে বড় বড় মিষ্টি না, তো কয় কেজি আনছেন আমার মামার বাড়িতে? না আসলে ঘটনা কি হয়েছে জানো শালিকা, মানে আমি সময় পাইনি। হ্যাঁ, আমি অর্ডার করছিলাম, মানে হুট করে তোমার ওই বোনটা নিয়ে চলে আসি, তো এই জন্য আনতে পারিনি। ও আচ্ছা, এই বড় মিষ্টিগুলো আনতে পারেন নাই তাই না না? মানে আনছি, মিষ্টি আনছি, পরে এই যে তোমার ওই যে পাশের বাজারের কালু মিয়ার দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি। এই তুমি কিভাবে বুঝলে কালু মিয়ার মিষ্টি? ওই একটু তুমি মনে হয় কালু মিয়ার দোকানের মিষ্টি পছন্দ করো তাই না? না দুলা ভাই, আপনি যে কেমন, মানে ওই বুঝছি, কালু মিয়ার দোকান পর্যন্তই আপনার দোষ। এই এই তুমি কি আমার ইনসাল্ট করো? আমার খুলনায় 5 তলা বাড়ি, আমার বাড়ি যে যাই তোমার আপার কাছে জিজ্ঞাসা করো, আমার ফ্রিজে দই, মিষ্টি, রসগোল্লা সবসময় রিজার্ভ থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মামার বাড়ি আসতেন, থাকবেন কতদিন? ওই আছে ঈদ পর্যন্ত। হ্যাঁ দুলা ভাই, আমি বুঝতে পারছি, মানে ঈদটা যদি এখানে কাটান, আপনার কেনাকাটা বেঁচে গেল, তারপরে শ্বশুর শাশুড়িকে নিয়ে যে যে দাওয়াত দিয়ে খাওয়াবেন, আমরা শালি আছে তাদেরকে দাওয়াত করবেন, এই খরচটা তো বেঁচে গেল, এগুলো বুঝি। এই তুমি কি করছো? তুমি খরচ নিয়ে আমার খোটা দিলে। আমি ঈদে কত টাকা খরচ করি তুমি ভাবতেও পারো না। তোমার আপার কাছে জানি দেখো, খুলনায় আমি 4 হাত দিয়ে মানুষের দান করি, 4 হাত দিয়ে। ঈদের খরচ কি তোমার? ঈদে কি লাগবে শুধু তুমি একটু কও, কি লাগবে কও। সত্যি? হ্যাঁ। ও বাবা, তো দুলা ভাই চলো না মার্কেটে যাই। মার্কেটে আজকে কি বার জন্য? আজকে মার্কেট বন্ধ না? ও তাই? হ্যাঁ। নিজে কি মাল দুলা ভাই, হায় রে। তুমি কি খাবার কও, তোমার কি লাগবে সেটা আমার কও। তুমি জানো আমি খুলনায় 4 হাত দিয়ে খরচ করি, 4 হাত। তোমার কি লাগবে তাই কও। আচ্ছা দুলা ভাই, এই আমার মামার বাড়ি আসার সময় কি নিয়ে আসতেন? মিষ্টি আনছি, মানে ঘটনা যে খুলনার ওই বড় বড় মিষ্টি আনতে চাইছিলাম, কিন্তু আসলে টাইম পাইনি, তো এর জন্য ওই যে
এই পাশে যে মিরের বাজার আছে, যে কালো মেয়ের দোকান থেকে মিষ্টি আনছেন? তুমি কি করে বুঝলে? আসলে কালের দোকানের মিষ্টি তোমার খুব পছন্দ, তাই না? না দুলা ভাই, কালো মেয়ের দোকানের মিষ্টি খুব সস্তা। আচ্ছা তাহলে চটপটি নাহলে ফুচকা? বুঝছি, চাইনিজে গেলে তো ওই যে যাবে। চাইনিজ? তাহলে এক কাজ করো, মানে তোমার আপারে নিয়ে যাই। তোমার আপারে ছাড়া যদি তোমার নিয়ে চাইনিজ খাই তাহলে ও মনে কষ্ট পাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি কি আমার আপুকে ছাড়া যাবো নাকি? তো চলেন, আপুকে যে বলবো আজকে আমরা সন্ধ্যায় চাইনিজ খেতে যাই। চল। 90% না। আচ্ছা শোনো, তাড়াতাড়ি রেডি করো। কি বললা? ঈদের ছুটি? আচ্ছা শোনো, বাইরে কি ঈদ বোঝে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আছি বলো, কি কি কইতে আছো? ওই যে মালটা শিপমেন্ট নিয়ে বাইরে বারবার ফোন দিতেছে, বললো যে তাড়াতাড়ি মাল পাঠান। হ্যাঁ, মাল পাঠায় ঈদের ছুটি যাচ্ছে। ওরা তো আর ইউরোপে তো আর ঈদ বোঝে না, ওরা কি ঈদ বুঝবে? না তারপর টাইমলি শিপমেন্ট করতে হবে ওদের। তো লোকদের বুঝাই দিতেছিলাম যে তোমরা একটু তাড়াতাড়ি করো, নাইট করো, নাইট করে মালটা শিপমেন্ট দিয়ে তারপর ঈদের ছুটি দাও। ওখানে 3 দিন ছুটি বাড়াই দাও, শিপমেন্ট দিয়ে ঈদের পরে ছুটি। আচ্ছা যাক, বিদেশি গো ঈদ নাই, এখন আমাকে তো ঈদ আছে। হ্যাঁ আমাদের ঈদ আছে। আচ্ছা যাক, তুমি আইছো কখন? আমি আসছি একটু আগেই আসছি। ও আচ্ছা, তাই যাও কই এদিকে? একটু আলো বাতাস খাইতেছি, আপনিও নাই, ভাবলাম যে দেখি একটু আপনার খুঁজে খুঁজে পাওয়া যায়। তোলা বাড়িতে গেলাম, বাড়ি যাইতেছি। আচ্ছা আর একটা কথা, এই বাজারে গেছিলাম কিছু কেনাকাটার জন্য, তো আকাশ ছোঁয়ার দাম, এই শহরের চেয়ে বেশি দাম গ্রামে। এর অবস্থা কি? ওরে বাবা, এটা হবে না কেন? এখানে সব তাজা জিনিস, তুমি আজকের মালই আজকে কিনতেছো, তো তাজা জিনিস না। ঢাকা শহরে তো সব ওই বোর্ড ঢুকাইয়া রয়েছে, ও কবের হের তো খবর নাই, তাই ওগুলা কইয়ে লাভ আছে? বাড়িলো বাড়িলো। আর একজন এই ওই জায়গায় হাল দেবে, বাড়িঘর করবে, এটা আমার জায়গার জন্য এটা ডিস্টার্ব। এই জন্য চিন্তা করলাম আমার টাকা পয়সা আছে, ওই কেরামতালির টাকা দিয়া ওই জমিটা রাখিয়ে দিছি। এই হলো যে এই বিষয়টা। আব্বা, আমি তো তোমার বড় সন্তান, ধরো তুমি মারা গেলে সব জমি জায়গা তো সবাই আমারই বুঝাই দেওয়ান লাগবো নাকি বোনেদের? তাহলে জমিটা একটু দেখাইবা আমারে। খালি কই তো গেলা, সারা জীবন লোভ দেখায় গেলা। আপা আপনার লেগে এত বড় মানমু, অত বড় আনু, কিছুই তো আনো না, খালি মুখ দা কইতেই থাকো। না মানে আপা আনতে চাইছিলাম, কিন্তু কি করবো, ওই হুট করে চলে এসেছি তো, এই জন্য আর আনতে পারেন। আনতে পারেন না, আসল কথা কও। না আসল কথা বলছিলাম কি আপা, মানে আমার একটু ইচ্ছে ছিল এলাকায় একটা বরফ ফ্যাক্টরি করব, বিশাল বরফ ফ্যাক্টরি হবে, মানুষ কাজকর্ম করবে, আবার ওই মানুষের মাথাও ঠান্ডা হয়ে যাবে আর কি। তোমার কইছি আমি ঈদের 15 দিন আগে আইতে, তুমি এই যে আইলা এই ঈদ বাহি আছে সামনে। আপা এত ছুটি পাইতাছি না, এখন ছুটি না পাইলে কি করে আমু আপনি কোন? বাবার শরীরটা শুকাই গেছে আর কালো হয়ে গেছে না? কি বলো, আব্বা তো আগের মতনই আছে, তুমি যেমন। চলো। বাবার তো অনেক সম্পদ, তাহলে এই সম্পদ নিয়ে তুমি কি করবা না করবা কোনো কিছু চিন্তা করছো? করলে আমাকে বলতে পারো। আপা আপনি তো একটা জিনিস জানেন যে আমি বড় হয়েছি শহরে, ওখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, তো গার্মেন্টস ব্যবসা তো বোঝেনি আপনি। হ্যাঁ, জায়গা জমিনটা বিক্রি করে শেষ হইলেই আমি তোমাকে টাকাটা তোমাকে দিয়ে দেবো। কার জন্য তা জানি না, এমনি রাস্তা দিয়ে আসার সময় পাইলাম, ভালো লাগলো ফুল দুইটা, নাম জানি না, তাই তুইলা নিয়ে আসছি। মানে যারে পাবো সামনে তারে জিগামু যে এই ফুলটার নাম কি। ও তুমি ফুলটার নাম দিয়ে কেন আমার এনে আসছো? হ্যাঁ